হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আমরা সবাই ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর হঠাৎ করে বিকালবেলা একটু বের হলাম। তো প্রচণ্ড গরম বাহিরে, আর এইরকম কাটা মানে রোদের মধ্যে বের হয় না। বের হওয়া হয় বেশিরভাগ সন্ধ্যার পর দিয়ে। তো 2-3 দিন অসুস্থ ছিলাম, আজকে একটু মানে ভালো ফিল করতেছি। তো ভাবলাম একটু কোথায় ঘুরে আসি। তো বাচ্চারা কিন্তু যায়নি, আমার ছোট ছেলেকে নিয়ে গেলাম। তো আমরা যাচ্ছি হচ্ছে লুলুতে। তো দেখি এখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমরা মার্কেটের ভিতরে চলে আসছি। আসার পরে হচ্ছে এখানে বুরকার কর্নারে একটু আসলাম। তো এই বুরকাটা দেখছিলাম, এটা মোটামুটি অনেকটা সুন্দর ছিল। আর হচ্ছে সুপার মার্কেটে যে বোরকা বা আবায়া যেগুলা থাকে, এগুলার প্রাইস অনেকটা হাই থাকে। বাহিরে সচরাচর এগুলার মানে প্রাইস এত হাই না, অনেকটাই কম। তো দেখে জাস্ট দেখছিলাম। আগে মানে অনেকগুলো এখান থেকে নেওয়া হয়েছে, তখন বুঝতে পারি নাই যে বাহিরে বোরকাগুলা অনেক সস্তাতে পাওয়া যায়। তো সুপার মার্কেট থেকে নেওয়া হতো। আর এই আবায়ার আর্টটা ছিল অনেক সুন্দর, ভালো লাগতেছে আমার কাছে দেখে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এটা আমি পেছন থেকে বের করে নিয়ে সামনে আসলাম। আর কয়েকটা বোরকার পিছনে ছিল। তো দেখে মনে হচ্ছিল যে অনেক সুন্দর। আর মানে হাতের দিকে জাস্ট একটু কাজ, আর সামনের দিকটা একটু একদম সিম্পল। তো এই বোরকাগুলার প্রাইস হচ্ছে মিনিমাম 200 দিরহাম। তারপরে হচ্ছে ফুড কর্নারে চলে আসলাম। আর এখানে হচ্ছে আমার ছেলে পিৎজা খাবে। তো এখানে বিভিন্ন ফ্লেভারের পিৎজার স্লাইস করে পাওয়া যায়। ওখান থেকে আপনার মানে জয় পিস লাগবে নিয়ে নিবে এইরকম। তো আমরা 2-3 পিস নিয়ে নিলাম বাচ্চাদের জন্য, যেহেতু বাসা থেকে দুপুরে খাবার দাবার খেয়ে এসেছি। আর এখানে এসে বাদাম, তো এগুলো অনেক বড় বড়, আর একটু হাত দিয়ে দুষ্টামি করতেছিলাম। আর এখানে হচ্ছে মিষ্টি আলু, অনেক ধরনেরই মিষ্টি আলু। তো এগুলো আমার বাসায় কেউ পছন্দ করে না, আমি নেইও না। আর হচ্ছে কাঁঠালের বীজ, তো কাঁঠালের বিচিগুলো দেখে এখানে আটকে গেলাম। এরপরে হচ্ছে এখান থেকে আমরা কিছু কাঁঠালের বিচিও নিয়েছি। এগুলা দিয়ে তো ভর্তা বা শুকটি শিরাগুলাতে খাওয়া যায়, ভালোই লাগে। তো এখানে এই পাশ থেকে হাঁটতে হাঁটতে এই পাশে যাচ্ছি। তো এখানে এসে দেখতে পেলাম এগুলা হচ্ছে দেখতে আমাদের বরবটির মতোই, কিন্তু সাইজটা বাট্টি বাট্টি ছিল। আর এগুলো নাগামরিচের মতো দেখতে। তো আমি একটাকে হাত দিয়ে ভেঙে গ্রানটা নিয়ে দেখলাম যে কেমন। এটাতে কোনো ফ্লেভার ছিল না। আর হচ্ছে করলা 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 আমাদের পাশে কেউ খায় না, আমিও মানে তেতাটা কেন যে খেতে পারি না। আর তো এগুলো হচ্ছে ক্যাপসিকাম, গাজর, এগুলো হচ্ছে কুচা। তো এগুলাই ছিল। তো আমি সব সবজি আসলে আমার পছন্দ না, যেগুলা মানে পছন্দগুলা নিয়ে নিয়ে রান্না করি। আর টমেটো অনেক সুন্দর ছিল। তো আজকে আর টমেটো লাগবে না, অনেকগুলোই আছে বাসায়। আর শসা, এই তো। তো এই পাশে এসে দেখতে পেলাম অনেক সুন্দর করে খেজুরগুলাকে মানে রেখে দিয়েছে। আর ওই যে লাল যেগুলো খেজুর, ওগুলো অনেক মিষ্টি, এগুলো খেতে অনেক মজা। তো আমরা খেজুরের দেশে থাকি, তো এই জন্য খেজুরটা খাই না। আর হচ্ছে লিচু, লিচু দেখে তো মাথা নষ্ট হয়ে গিয়েছে। তো আমার ছোটো ছেলে অনেকটাই পছন্দ করে, এখান থেকে বেছে বেছে অনেকগুলো নিয়ে নিলাম। আর ওই পাশে হচ্ছে 3 ফল। এরপরে হচ্ছে বাসায় চলে আসছি। আসার পরে একটু সময় ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যার পর আমি এখানে বসে পড়েছি 1 কাপ চা
এবং নিমকি নিয়ে। তো এগুলা কিন্তু দেখতে নিমকির মতো না হলে টেস্টটা নিমকির মতো ডিজাইন করে বানিয়ে নিয়েছে। আর আগে মানে অনেক খেতাম নিমকি দিয়ে চা, তো এখন আসলে এগুলা কমিয়ে ফেলেছি, একদম খাই না বললেই চলে। আর আমার কাছে অনেকটা ভালো লাগে দুধের চা দিয়ে নিমকি দিয়ে ভিজিয়ে খেতে। তো এখন আমি এগুলাকে চায়ের মধ্যে ভেঙে ভেঙে চুবাবো, এরপরে হচ্ছে একটু একটু করে চামচ দিয়ে খাবো। দেখে অনেকের কাছে মনে হতে পারে এটা আবার কী ধরনের খাওয়া, তো আলহামদুলিল্লাহ এটা খেয়ে আমার অনেক ভালো লাগে। আর দেশ থেকে যখন কেউ আসে তখন আমার আম্মা অনেকগুলা পাঠিয়ে দেন বক্সে পরে, এগুলো অনেক দিন রেখে খাওয়া যায়। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আর আমার পাশে থাকবেন। আমি আসলে ভিডিওতে এতটা রেগুলার না, যখন ভালো লাগে একটু ভিডিওটা শেয়ার করি, আর যখন ভালো লাগে না আমি শেয়ার করি না।